বন্ধুরা আপনারা সকলে জানেন আইপিএল কিন্তু আর বেশি দিন সময় বাকি নেই। তো আপনারা সকলে জানেন আইপিএল 22শে মার্চ থেকে শুরু হবে। তো 22শে মার্চ আইপিএলের প্রথম ম্যাচ হবে। এর পরের ম্যাচ কিন্তু কেকেআরের সাথে হায়দ্রাবাদের প্রথম ম্যাচ হবে। তো আজ এই ভিডিওর মাধ্যমে কেকেআরের কোন 4টি বিদেশি প্লেয়ার প্রথম ম্যাচে সুযোগ পাবে তা নিয়ে কথা বলবো। আপনারা জানেন কেকেআরে মোট 8টি বিদেশি প্লেয়ার আছে, তার মধ্যে কিন্তু 4টে বিদেশি প্লেয়ারই খেলার সুযোগ পাবে। তো হায়দ্রাবাদের সাথে প্রথম ম্যাচ রয়েছে, ওই প্রথম ম্যাচের কোন 4 বিদেশি প্লেয়ার প্রথম সুযোগ পাবে দলের হয়ে খেলতে নামবে আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে। যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যদি কলকাতা নাইট রাইডার্সের ফ্যান হন তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা আপনারা সকলে জানেন কেকেআরের 8টি বিদেশি প্লেয়ার রয়েছে, যেমন রয়েছে সুনীল নারায়ণ, রাসেল, রহমানুল্লাহ গুরবাজ, মুজিবুর রহমান, মিচেল স্টার্ক, সারফেন রাদারফোর্ড, জেসন রয়, আর শেষে নিয়েছে দুষ্মন্তা চামিরাকে। তো দুষ্মন্তা চামিরাকে নিয়েছে গাস্ট আটকিনসনের জায়গায়, কারণ গাস্ট আটকিনসন কিন্তু এবছর আইপিএল খেলছে না, তাই তার রিপ্লেসমেন্ট হিসাবে দুষ্মন্তা চামিরাকে নিয়েছে। সেও কিন্তু একজন ফাস্ট বোলার। এই 8টি বিদেশি প্লেয়ার কিন্তু কেকেআরে রয়েছে। এই 8টি প্লেয়ারের মধ্যে 4টি প্লেয়ারই কিন্তু সুযোগ পাবে। তো রাসেল ও নারায়ণ এই দুটো প্লেয়ার তো অবশ্যই সুযোগ পাবেন, কারণ এই দুটো প্লেয়ার কিন্তু কেকেআরের একজন ভরসামান প্লেয়ার। তো রাসেলকে তো আপনারা সকলে জানেন, সে যখন ফর্মে থাকে তাহলে কিন্তু সে একাই ম্যাচ জেতাতে সাহায্য করে। তো এর আগেও কিন্তু রাসেল অনেকগুলো ম্যাচ কেকেআরকে জিতিয়েছিল। আর এবছর রাসেলে কিন্তু ঠিকঠাক ফর্মেই আছে। হয়তো সে বলিংয়ে মার খাচ্ছে, কিন্তু ব্যাট হাতে সে দুর্দান্ত পারফরমেন্স করছে। আপনারা দেখেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে রাসেলের দুর্দান্ত ব্যাটিং করেছে। তো রাসেল তো অবশ্যই খেলবে। এরপরে সুনীল নারায়ণের কথা বললে, সুনীল নারায়ণ কিন্তু আগের মতন ব্যাট হাতে ভালো খেলতে পারছে না, কিন্তু বল হাতে সে ভালো পারফরমেন্স করছে। তো বল হাতে হয়তো সে উইকেট পাচ্ছে না, কিন্তু কম ইকোনমির সাথে বল করছে। ওভারে 4 থেকে 5 রান দিচ্ছে, আর উইকেট হয়তো একটু কম পাচ্ছে। তো সুনীল নারায়ণও তো সুযোগ পাবে, কিন্তু সুনীল নারায়ণ হয়তো 14টি ম্যাচই সুযোগ পাবে না, কারণ কিছু ম্যাচ খেলার পরে সে যদি না উইকেট পায় আর তার পারফরমেন্স যদি না ভালো হয়, তাহলে কিন্তু তার জায়গায় মুজিবুর রহমানকে সুযোগ দিতে পারে, কারণ সুনীল নারায়ণের ব্যাকআপ হিসাবে মুজিবুর রহমান কেকেআরে রয়েছে। তো মুজিবুর রহমানও কিন্তু একজন ভালো স্পিন বোলার। তো সুনীল নারায়ণ যদি না পারফরমেন্স করতে পারে, তার জায়গায় মুজিবুর রহমানকেও নিতে পারে। তো রাসেল ও নারায়ণ এই দুই প্লেয়ার কিন্তু প্রথম ম্যাচেই অবশ্যই খেলবে। এরপরে রয়েছে মিচেল স্টার্ক। তো মিচেল স্টার্ককে তো অবশ্যই খেলাবে, কারণ আপনারা জানেন মিচেল স্টার্ককে প্রায় 25 কোটি টাকায় কিনেছে কেকেআর ম্যানেজমেন্ট। তিনি অকশানে যত টাকা কেকেআরের কাছে ছিল সব টাকা কিন্তু মিচেল স্টার্ককে দিয়ে দিয়েছে। তো মিচেল স্টার্ককে কেনার জন্য গৌতম গম্ভীর সব টাকা তাকে দিয়ে দিয়েছে। তো মিচেল স্টার্ককে অবশ্যই খেলাবে। এছাড়া মিচেল স্টার্ক ছাড়া কেকেআরে আর কোনো এক্সপিরিয়েন্স প্লেয়ার নেই, যেমন রয়েছে দুষ্মন্তা চামিরা। তো দুষ্মন্তা চামিরাও কিন্তু একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার, সে কিন্তু বিদেশি, সে হয়তো সুযোগ পাবে না, সে মিচেল স্টার্কের ব্যাকআপ হিসাবেই খেলবে, তাই মিচেল স্টার্ক কিন্তু অবশ্যই খেলবে। এছাড়া ভারতীয় কিছু বলার রয়েছে, ফাস্ট বলার ভৈরব আরোরা, হর্ষিত রানা, চেতন সাকারিয়া, এদের কিন্তু অতটা এক্সপিরিয়েন্স নেই, তাই ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে মিচেল স্টার্ককেই সামলাতে হবে। তো মিচেল স্টার্ককে অবশ্যই খেলবে। মিচেল স্টার্ক যদি ফর্মে না থাকে তাহলে কিন্তু কেকেআর বিপদে পড়তে পারে। তাহলে আপনাদের বোঝা গেল, তো মিচেল স্টার্ক অবশ্যই খেলবে। তাহলে রাসেল, নারায়ণ ও মিচেল স্টার্ক এই 3 প্লেয়ার অবশ্যই খেলবে। এবার আর একটি জায়গা বাকি রয়েছে, সেই জায়গাটি নিয়ে দুটো প্লেয়ার কিন্তু লড়াই চলছে যে কে সুযোগ পাবে। 1 নম্বর হচ্ছে রহমানুল্লাহ গুরবাজ, 2 নম্বর হচ্ছে জেসন রয়। তো এই 2 প্লেয়ারের মধ্যে যে কোনো একজনই কিন্তু সুযোগ পাবে। রহমানুল্লাহ গুরবাজ যেমন উইকেট কিপার, জেসন রয় কিন্তু উইকেট কিপার নয়। আর কেকেআরে উইকেট কিপার খুব একটা ভালো নেই, শুধু রহমানুল্লাহ গুরবাজ ও শেখর ভারত এই দুটি উইকেট কিপারই রয়েছে। আর শেখর ভারত তো আপনারা জানেন সে কিন্তু টি20-র অতটা ভালো বলার নয়। যদি রহমানুল্লাহ গুরবাজকে কেকেআর সুযোগ দেয় প্রথম ম্যাচে, তাহলে শেখর ভারতকে নিতে হবে না। তো রহমানুল্লাহ গুরবাজ এখন বর্তমান তার ফর্ম খুব একটা ভালো চলছে না, তো তাই কেমন খেলবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। আর রহমানুল্লাহ গুরবাজকে যদি না খেলায় তাহলে কিন্তু শেখর ভারত খেলবে। আর শেখর ভারতও কিন্তু একজন টি20-র ভালো ব্যাটসম্যান নয়, সে কিন্তু টেস্ট খেলার ব্যাটসম্যান। তো টি20-তে কেমন খেলবে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানান রহমানুল্লাহ গুরবাজ নাকি শেখর ভারত এই 2 প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ার প্রথম ম্যাচে সুযোগ পাবে।
আমার তো মতে বলে রহমানুল্লাহ গুরবাজি প্রথম ম্যাচে সুযোগ পাবে, কারণ শেখার ভারতের খুব একটা টি-20 এক্সপিরিয়েন্স নেই। আর রহমানুল্লাহ গুরবাজির এখন কিন্তু বর্তমান ফর্ম নেই, কিন্তু রহমানুল্লাহ গুরবাজ বিধ্বংসী ব্যাটসম্যান। আপনারা দেখেছেন গত বছর আইপিএলে সে দুর্দান্ত পারফরমেন্স করেছিল। 140 স্ট্রাইক রেটে ব্যাট করে রহমানুল্লাহ গুরবাজ, তার রহমানুল্লাহ গুরবাজি খেলতে পারে। এবার রয়েছে জেসন রয়কে যদি কেকেআর খেলায় তাহলে কিন্তু রহমানুল্লাহ গুরবাজকে বসতে হবে। তো রহমানুল্লাহ গুরবাজের জায়গায় যদি জেসন রয়কে খেলায় তাহলে কিন্তু কেকেআরের উইকেট কিপারের সমস্যা থাকবে। তো উইকেট কিপারে তাকে শেখার ভারতকে খেলাতে হবে। তো আমার তো মতে বলে রহমানুল্লাহ গুরবাজকে খেলানো উচিত, কারণ জেসন রয় খেললে রহমানুল্লাহ গুরবাজকে বসতে হবে আর তার জায়গায় শেখার ভারত খেলবে। তো শেখার ভারত সে টি-20 খেলা কেমন খেলবে না খেলবে সেটাই কিন্তু এখন জানা যাচ্ছে না, কারণ সে একজন টেস্টেড ব্যাটসম্যান। তো রহমানুল্লাহ গুরবাজি খেলাতে হবে। তো বন্ধুরা, আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানান, জেসন রয় নাকি রহমানুল্লাহ গুরবাজ, এই দুই প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ার প্রথম ম্যাচে সুযোগ পাবে? আমার মতে বলে রহমানুল্লাহ গুরবাজকে খেলানো উচিত। কেকেআর কিন্তু একটা পোস্ট করেছে, সেই পোস্টে কিন্তু শেখার ভারত ও জেসন রয় এই দুই প্লেয়ারের ফটো দিয়েছে। তো তার কেকেআরের ম্যানেজমেন্টের কি মাথায় আছে সেটা কিন্তু বলতে পারছি না, কারণ সে পোস্টের মাধ্যমে দেখিয়েছে শেখার ভারত ও রহমানুল্লাহ গুরবাজ এই দুই প্লেয়ারের পোস্ট দিয়ে কিন্তু কেকেআর জানিয়েছে এই দুই প্লেয়ারকে ওপেনিং করাতে পারে। আমার তো মতে বলে প্রথম ম্যাচে রহমানুল্লাহ গুরবাজকে সুযোগ দেবে। তো বন্ধুরা, তাহলে 4টি বিদেশি প্লেয়ারের মধ্যে রহমানুল্লাহ গুরবাজ, রাসেল, নারায়ণ ও মিচেল স্টার্ক, এই 4 প্লেয়ারই কিন্তু কেকেআরের প্রথম ম্যাচে সুযোগ পাবে। এবার কিন্তু এই 4 প্লেয়ারের ঠিকঠাক ব্যাকআপও রয়েছে। এই 4 প্লেয়ারের মধ্যে যেন কেউ খারাপ পারফরমেন্স করে তাহলে কিন্তু তার জায়গায় ব্যাকআপ তৈরি আছে কেকেআরে। যেমন রাসেলের ব্যাকআপ হিসাবে রয়েছে সারফেন রাদারফোর্ড। তো রাসেলের যদি কিছু হয়ে যায় তাহলে তার জায়গায় সারফেন রাদারফোর্ডকে খেলাবে। সারফেন রাদারফোর্ডও কিন্তু একজন ব্যাটিং অলরাউন্ডার। তো রাসেল যদি ঠিকঠাক না খেলতে পারে তার জায়গায় সারফেন রাদারফোর্ডকেও খেলাতে পারে। এবার সুনীল নারায়ণের কথা বললে সুনীল নারায়ণের কিন্তু একজন ব্যাকআপ রয়েছে, যেমন রয়েছে মুজিবুর রহমান। তো সুনীল নারায়ণ যদি খারাপ পারফরমেন্স করে, যদি উইকেট না পায় তাহলে কিন্তু তার জায়গায় মুজিবুর রহমানকেও খেলাতে পারে কেকেআর। তো মুজিবুর রহমানের কিন্তু ভালো স্পিন বোলার, আপনারা দেখেছেন ওয়ার্ল্ড কাপে মুজিবুর রহমান কিন্তু দুর্দান্ত বোলিং করেছিল। তাই সুনীল নারায়ণ যদি না উইকেট পায় তাহলে তার জায়গায় মুজিবুর রহমানকে খেলাতে পারে। এবারে মিচেল স্টার্কের কথা বলে, মিচেল স্টার্কে কিন্তু 14টি ম্যাচই প্রায় খেলতে হবে। এবার যদি কোনো কারণে চোট হয়ে যায় মিচেল স্টার্ক, তাহলে কিন্তু তার জায়গায় শ্রীলঙ্কার ফাস্ট বোলার দুষ্মান্তা চামিরা রয়েছে। তো মিচেল স্টার্কের জায়গাটা কিন্তু দুষ্মান্তা চামিরা পাবে যদি মিচেল স্টার্ক চোট হয়ে যায়। তো আমরা আশা করি মিচেল স্টার্ক যেন পুরোটা ম্যাচই খেলতে পারে, কারণ তাকে অনেক টাকায় নেওয়া হয়েছে। এবার রহমানুল্লাহ গুরবাজের জায়গায় রয়েছে জেসন রয়। যদি রহমানুল্লাহ গুরবাজ না ভালো খেলতে পারে তাহলে কিন্তু জেসন রয় রয়েছে। তো রহমানুল্লাহ গুরবাজের জায়গায় জেসন রয়ও খেলতে পারে যদি রহমানুল্লাহ গুরবাজ না ভালো পারফরমেন্স করতে পারে। তো বন্ধুরা, 4 বিদেশি প্লেয়ারই হয়ে গেল। 1 নম্বর হচ্ছে রহমানুল্লাহ গুরবাজ, 2 নম্বর হচ্ছে সুনীল নারায়ণ, 3 নম্বর রাসেল, 4 নম্বর মিচেল স্টার্ক। তো এই 4 বিদেশি প্লেয়ারই কিন্তু কেকেআরের প্রথম ম্যাচে হায়দ্রাবাদের সাথে খেলবে। তো বন্ধুরা, আপনাদের মতামত আপনারা নিচে কমেন্ট বক্সে জানান। আর আপনারাও এটাও বলবেন যে কোন 4 বিদেশি প্লেয়ার কেকেআর খেলতে পারে। আপনাদের নিজের মতামত আপনারা লিখে জানাবেন, তো আমি তার উত্তর দেব। তো এরকমই কেকেআরের নিউজ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যদি কলকাতা নাইট রাইডার্সের ফ্যান হন তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।